তো আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ক্লাস 11 এবং নিট স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর। আমি আগে এরকম টাইপের অঙ্ক অনেক দেখিয়েছি, আবার দেখাচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যা যাতে না হয়। সেই জন্য তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং ভিডিওটা তোমাদের শেষে যদি ভালো লাগে, তোমার লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, আর দেরি না করে আমি শুরু করি। ঠিক আছে, দেখো প্রথমে কি দেওয়া আছে, দেখো বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স মুভ by a freely falling body from rest in 4th and 5th seconds of journey. এবং যেহেতু এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আসছে না, তাই শেষে কোশ্চেন বোধ হয়েছে। তাই কি বলছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স, মানে দূরত্বের অনুপাত কত হবে বলেছে। মুভড বাই এ ফ্রিলি ফলিং বডি। ফ্রিলি ফলিং বডি মানে হচ্ছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। ফ্রম রেস্ট মানে যেটা হচ্ছে রেস্ট থেকে যাত্রা শুরু করছিল, মানে ইনিশিয়ালি বস্তুটা রেস্টে ছিল, সেখান থেকে যাত্রা শুরু করছে। ইন 4th and 5th সেকেন্ডস অফ জার্নি, মানে যাত্রাকালের চতুর্থ এবং পঞ্চম সেকেন্ডে। আমি বলেছিলাম যে তম সেকেন্ডের ক্ষেত্রে যখন বোঝাবে, তখন এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে। আমি আগের ক্লাসে বলেছি, তোমরা অনেকে যারা আগের ভিডিওটা আমার দেখোনি, তোমরা দেখে নেবে, বুঝতে পারবে, সুবিধা হবে তোমাদের। এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস ওয়ান, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড বা ভেলোসিটি। এটা কখন অ্যাপ্লাই করবো, বলছি ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড, মানে ডিস্টেন্স কভার করছে, ডিস্টেন্স অতিক্রম করছে nth সেকেন্ড, মানে 5 সেকেন্ড হতে পারে, 5তম হতে পারে, 6তম, মানে তম বোঝাবে, তখন এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আমি বলে দিই ব্যাপারটা। ফ্রম রেস্ট, রেস্ট মানে কি, ইনিশিয়াল স্পিড 0, তাহলে ইউটা 0 ভাববো। আর একটা জিনিস তোমার ভাবতে হবে, এখানে বস্তুটা যেহেতু ফ্রিলি ফলিং, মানে হচ্ছে তার ইনিশিয়াল স্পিড 0, এটা তো হলো। এবং বস্তুটা যেহেতু ওপর থেকে পড়ছি, তার মানে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে অ্যাক্সেলারেশন দুরকম টাইপের হয়। একটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে উপর নিচের ব্যাপার। এখানে যে উপর থেকে নিচে পড়ছে, তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ভাবতে হবে। আমি এ ভাববো না, তাই এ জায়গায় আমি জি ভাববো, এটাকে জি ভাববো আমরা। বুঝতে পারলে? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে কি বলবো, এস এন ইকুয়াল টু, তাই ইউ 0, যেহেতু ইনিশিয়াল স্পিড আমার 0, তাহলে হাফ অফ এ, এর জায়গায় লিখবো জি 2n মাইনাস 1, যেখানে এনটা তোমার তম বোঝাবে। তাহলে প্রথমে কি বলেছে, যাত্রাকালের চতুর্থ সেকেন্ড বলেছে, তাহলে আমরা কি করবো, এনের জায়গায় 4 বসিয়ে দেবো। অতএব S4, যেখানে এন দেখিব সেখানে 4 বসাইব। তাহলে হাফ জি, এনের জায়গায় 4 বসালে 4 2 8 মাইনাস 1 কত হবে, 7 হবে। তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো, 7g/2। বুঝতে পারলে? সিমিলারলি আমরা যদি পঞ্চম সেকেন্ডের ক্ষেত্রে ভাবি, তবে কি লিখতে পারি, দেখো S5 ইকুয়াল টু, তাহলে আগের মতো লিখবো হাফ অফ জি, তাহলে এর জায়গায় কি 5, 5 2 10 মাইনাস 1, তাহলে 9 হয়ে যাবে, ইকুয়াল টু 9g/2। এবার আমার এদের রেশিও করতে বলেছে, অনুপাত করতে বলেছে, তাহলে আমরা অনুপাত করে দিলে এটাকে আমি ভাগ দিয়ে দিই। অতএব S4/S5 ভাগ দিয়ে কত আসছে, 7g/2, এর নিচে এটা ভাগ হবে, তাহলে উল্টে যাচ্ছে রেশিওটা, তাই না? 2/9g, দেখো এখানে জি জি কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, কত আসছে 7/9, মানে 7:9। বোঝা গেল? 7:9 এলো। দেখো কোন অপশনটা সঠিক হচ্ছে, দেখো তো, অপশন বি, এতটাই সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা নিট 1989 সালে এসেছিল, মানে নিটের কোশ্চেন আমরা করছি। ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারলাম নিশ্চয়ই, আশা করি বুঝতে পারবে, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। আর আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, পরের কোশ্চেন আমি আর করছি না, সেম অঙ্ক একদম, তুমি ওই অঙ্কটা যদি বুঝতে পারো এটাও বুঝতে পারবে। দেখো সেম অঙ্কটা দিয়েছি তোমাদের হোমওয়ার্ক, সেটা হচ্ছে নিট 1993 সালে এসছে। তোমরা কমেন্টে জানাবে যে এর অ্যান্সারটা কত আসছে, তাহলে আমি বুঝবো, তাহলে তোমরা
ঠিকঠাকভাবে পড়ছো বা বুঝছো, ঠিক আছে?